পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ঐকিক নিয়ম 18 অধ্যায়, তোমাদের বইয়ের 18 অধ্যায়ের ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করা হবে। এখানে মোট 20টি অঙ্ক এই ভিডিওতে দেখানো হবে। হ্যাঁ, প্রথমেই আমরা যদি দেখি 198 পৃষ্ঠা, দুটি রাশির মধ্যে সম্পর্ক খুঁজি, যেটা ঐকিক নিয়মে সমাধান করতে হবে। 3 কিলোগ্রাম এর ওজনের একটি কাতলা মাছ 450 টাকা। হ্যাঁ, 3 কিলোগ্রাম ওজনের একটি কাতলা মাছ 450 টাকা হলে 6 কিলোগ্রাম ওজনের অন্য একটি কাতলা মাছের ওজনের দাম কত হবে? তো এখানে দেখো, কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর সরল সম্পর্ক। এখন সরল না ব্যস্ত সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা পরবর্তীতে একটু দেখি। 3 কিলোগ্রাম ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা। এখন এখানে 3 কিলোগ্রাম আছে, 3 কিলোগ্রাম মাছ 450 টাকা। আমরা ন্যাচারালি যদি দেখি 3 কিলোগ্রাম 450 টাকা হলে 6 কিলোগ্রামের দাম অবশ্যই বেশি হবে। তাহলে যেহেতু ওজন বেড়েছে, দামও বাড়বে, অর্থাৎ যদি বাড়লে কোনো দাম বাড়ে, ওজন বাড়লে দাম বাড়ে, আবার ওজন কমলে দাম কমে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে অঙ্কটি হবে সরল সম্পর্ক। তাহলে আমরা এই জন্য এটা বলেছি, মাছের ওজন বাড়লে মাছের দাম বাড়বে, তাই মাছের ওজনের সাথে মাছের দামের সরল সম্পর্ক। এবং প্রতিটা ঐকিক নিয়মের ক্ষেত্রে তোমাদের ধারাবাহিকভাবেই লিখতে হবে। যেমন গণিতের ভাষায় সমস্যাটি, হ্যাঁ, সমস্যাটি কি? মাছের ওজন কেজিতে, মাছের দাম টাকায়। তাহলে মাছের ওজন আমরা দেখি 3 কেজি বা 3 কিলোগ্রাম ওজন, এবং টাকা হচ্ছে 450 টাকা। তাহলে 6 কিলোগ্রাম, যখন আমরা 6 কিলোগ্রাম দেখব তখন কত টাকা সেটা বের করতে হবে। তাহলে আমাকে এক্ষেত্রে 3 কেজি মাছের দাম 450 টাকা, 1 কেজি মাছের দাম 450 ভাগ 3 অর্থাৎ 150 টাকা। তাহলে 6 কেজি মাছের দাম 150 গুণ 6 অর্থাৎ 6 15 90, 900 টাকা। তাহলে আমি উত্তরটা লিখতে পারি। সুতরাং 6 কেজি কাতলা মাছের দাম 900 টাকা। উত্তর চলে আসলো। আমরা পরের স্লাইডে চলে যাই, পরের প্রশ্নে। সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। সে একই পরিমাণ 5টি খাবার বোতল কিনতে চায়। সুলেখার কত টাকা লাগবে? আমরা যদি উত্তরটা দেখি তাহলে দেখব, যেহেতু জলের বোতলের সংখ্যা 8টি থেকে 5টি, অর্থাৎ কমলে বা বাড়লে সেই একই কথা। অর্থাৎ জলের বোতলে বাড়লে যেরকম টাকা বাড়বে, কমলে সেই দাম কমবে। কাজেই আমাদের এটা সরল সম্পর্ক। তাহলে গণিতের ভাষায় জলের বোতলের সংখ্যা প্রথমে কয়টি ছিল? 8টি জলের বোতল ছিল। 8টি জলের বোতলের দাম কত ছিল? 120 টাকা, সেটা লিখেছি। তাহলে 5টি জলের বোতলের দাম কত? তাহলে আমরা লিখবো কিভাবে? 8টি জলের বোতলের দাম এক্ষেত্রে 120 টাকা। সুতরাং একটি জলের বোতলের দাম 120 ভাগ 8, 8 15 120 অর্থাৎ 15 টাকা। সুতরাং 5টি জলের বোতলের দাম 15 গুণ 5 75 টাকা। সুতরাং 5টি জলের বোতলের দাম 75 টাকা। এরপরে আমরা যদি দেখি, দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো? তাহলে 6টি থেকে 4টি, অর্থাৎ গামছার পরিমাণ কমেছে। গামছার সংখ্যা কমলে গামছার দাম কমবে, তাই গামছার সংখ্যার সাথে গামছার দামের সরল সম্পর্ক। ওই একইভাবে গণিতের ভাষায় সমস্যাটি, গামছার সংখ্যা 6টি, 480 টাকা। গামছার 4টি কত সেটা বের করে দেখেছে। 6টি গামছার দাম 480 টাকা। সুতরাং একটি গামছার দাম 480 ডিভাইডেড 6 অর্থাৎ 80 টাকা। সুতরাং 4টি গামছার দাম 80 গুণ 4, 80 গুণ 4 যা 8 গুণ 4, 4 8 32, সাথে একটা শূন্য, অর্থাৎ 320 টাকা। সুতরাং 4টি গামছার দাম 320 টাকা। এরপরের অঙ্কে হাবু মোপেট মাইকে চেপে 4 ঘন্টায় 100 কিলোমিটার পথ যেতে পারে। সে 6 ঘন্টায়। তো আমরা এখানে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা, অর্থাৎ সময় বেড়েছে। তাহলে আমার এখানে যেহেতু সময় বাড়লে বেশি দূরত্ব যাবে, তাই সময়ের সাথে অতিক্রান্ত পথের সরল সম্পর্ক। গণিতের ভাষায় সে একইভাবে লিখতে পারি, সময় 4 ঘন্টা, যায় 100 কিলোমিটার যায়, এখানে 10 কিলোমিটারটা আবার ঠিক করে নিই। তারপরে 6 কিলোমিটার 6 ঘন্টায় যাবে সে কত সেটা বের করতে। 4 ঘন্টায় হাবু পথ যায় 100 কিলোমিটার, 1 ঘন্টায় হাবু পথ যায় 100 ভাগ 4 25 কিলোমিটার। সুতরাং 6 ঘন্টায় যাবে 25 গুণ 6 150 কিলোমিটার। সুতরাং উত্তর 150 কিলোমিটার। 6 ঘন্টায় একটি মালগাড়ি 210 কিলোমিটার পথ যেতে পারে। সে 5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার পথ যেতে পারবে? 6 ঘন্টা থেকে 5 ঘন্টা, অর্থাৎ সময় কমে আসে। তাহলে আমরা উত্তরটা কী হবে? যেহেতু সময় কমলে দূরত্ব কমে যাবে, তাই সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সরল সম্পর্ক। 6 ঘন্টায় 210, 5 ঘন্টায় কত সেটা। এক্ষেত্রে মালগাড়ি 6 ঘন্টা যায় 210 কিলোমিটার,
5 ঘন্টায় 1 ঘন্টায় যাবে 210/6, অর্থাৎ 6 3 6 18, 5 6 30, 35 কিলোমিটার। সুতরাং হ্যাঁ, সে 5 ঘন্টা যাবে, 35 গুণ 5 175 কিলোমিটার, উত্তর হবে 175 কিলোমিটার। এবারে আমরা 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টি ডিমের দাম কত? 1 ডজন জানি আমরা 12টি, সেটা হিন্স দেওয়া আছে। তাই 12টি ডিম থেকে 19টি ডিম, অর্থাৎ ডিমের সংখ্যা বেড়েছে। তাহলে ডিমের সংখ্যা বাড়লে ডিমের দাম বাড়বে, তাই ডিমের সংখ্যার সাথে ডিমের দামের সরল সম্পর্ক। হ্যাঁ, ডিমের সংখ্যা গণিতের ভাষায় সমস্যাটি যেভাবে আমরা বলি 12টি ডিমের দাম 48 টাকা, 19টি ডিমের দাম কত? এক্ষেত্রে 12টি ডিমের দাম 48 টাকা, সুতরাং একটি ডিমের দাম, সুতরাং 19টি ডিমের দাম 19 গুণ 12 4 19 76 টাকা। এরপরে আমরা চলে যাই, যে যত বেশি নামতা পারবে অঙ্ক তত তার তাড়াতাড়ি হবে গুণের নামতা। কিলোগ্রাম, 5 কিলোগ্রাম আলুর দাম 60 টাকা, সুতরাং 8 কিলোগ্রাম আলুর দাম, তার 5 কিলো, অর্থাৎ ওজন বেড়েছে, 5 থেকে 8 কিলোগ্রাম হয়েছে, দামটাও বেড়ে যাবে। যেহেতু আলুর ওজন বাড়লে আলুর দাম বাড়বে, তাই আলুর ওজনের সাথে আলুর দামের সরল সম্পর্ক। গণিতের ভাষায় সমস্যাটিকে যদি আমরা দেখি, আলুর ওজন কেজিতে 5 কেজি, সেখানে 60 টাকা। 8 কেজির দাম কত? 1 কেজি। 5 কেজি আলুর দাম 60 টাকা, 1 কেজি আলুর দাম 60/5, অর্থাৎ 5 12 60 টাকা। সুতরাং 8 কেজি আলুর দাম 12 গুণ 8 8 12 96 টাকা, উত্তর 96 টাকা। এরপরে আমরা আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে 12 দিনে। তাহলে 7 দিনে 21টি, যদি 12 দিনে বেশি পারবে, অর্থাৎ সরল সম্পর্ক। হ্যাঁ, তাহলে সময় যত 7 দিন, খেলনার সংখ্যা 21টি, সময় যদি 12 দিন হয়, খেলনার সংখ্যা কত? এক্ষেত্রে 7 দিনে খেলনা তৈরি করে 21টি, সুতরাং একদিনে খেলনা তৈরি হবে 21/7 3টি, সুতরাং 12 দিনে খেলনা তৈরি 3 12 36টি খেলনা। এরপরে আমরা যদি চলে যাই পরের অঙ্কে, তাহলে দেখতে পারবো 12 প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে গিয়ে হলো 72 টাকা, সুতরাং 18 প্যাকেট বিস্কুটের দাম কত সেটা বের করতে বলছে। 12 থেকে 18, অর্থাৎ বিস্কুটের প্যাকেটের সংখ্যা বাড়ছে, কাজে টাকার পরিমাণ বাড়বে, সরল সম্পর্ক। প্যাকেটের সংখ্যা 12, টাকা হচ্ছে 72 টাকা, প্যাকেটের সংখ্যা 18 হওয়ার, এক্ষেত্রে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, সুতরাং 1 প্যাকেট 6 12 72, 12 দিয়ে ভাগ করলে 18 প্যাকেট বিস্কুটের দাম 5 6 18 108 টাকা, অর্থাৎ 18 প্যাকেট বিস্কুটের দাম 108 টাকা। 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হবে। 12 দিনে কতটি যন্ত্রাংশ তৈরি হবে? হ্যাঁ, 4 দিন থেকে 12 দিন, অর্থাৎ দিন বেড়েছে, কাজে যন্ত্রাংশের পরিমাণ বাড়বে, সরল সম্পর্ক। গণিতের ভাষায় সমস্যাটি যেভাবে আসে, 4 দিনে 500টি, সুতরাং 12 দিনে কতটি? তাই 4 দিনে যন্ত্রাংশ 500টি, একদিনে তৈরি হবে 500/4 125, সুতরাং 12 দিনে তৈরি হবে 12 গুণ 125 1500, তোমরা গুণ করে দেখবে। সুতরাং 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হয়। আমার পরবর্তী 10টি অঙ্ক আবার আমরা আলোচনা করব। 200 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে? তো যদি 80 টাকায় 200 গ্রাম হয়, তাই 20 টাকা অবশ্যই কম হবে, তাহলে এটা সরল সম্পর্ক। হ্যাঁ, কম টাকা কম ওজনে মাছ পাওয়া যায়, তাই দামে। গণিতের ভাষায় সমস্যাটি যদি দেখি, এখানে প্রথম হলো মাছের দাম টাকা, মাছের ওজন গ্রামে। 80 টাকায় পাওয়া যায় 2000 গ্রাম মাছ, সুতরাং 20 টাকায় পাওয়া যাবে কত মাছ? 80 টাকায় পাওয়া যায় 2000 গ্রাম, 1 টাকায় পাওয়া যায় 2000/80, অর্থাৎ 25 গ্রাম, সুতরাং 20 টাকায় পাওয়া যায় 20 গুণ 25, অর্থাৎ 500 গ্রাম মাছ, উত্তর 500 গ্রাম মাছ। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। ঠিক আছে, এরপরের প্রশ্নটা হচ্ছে কি, মীরা 10টি লজেন্স কিনতে পারে, 5 টাকা দিয়েছিল। মীরা 4টি লজেন্স কিনতে কত পয়সা দিবে? 1 টাকা 100 পয়সা, তাহলে 5 টাকা হবে 500 পয়সা। লজেন্সের সংখ্যা কম, তাহলে দামের সংখ্যা কমবে, সেক্ষেত্রে তাই লজেন্সের সংখ্যার সাথে লজেন্সের দামের সরল সম্পর্ক। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি গণিতের ভাষায় সমস্যাটি, লজেন্স সংখ্যা কত? লজেন্সের সংখ্যা হচ্ছে 10টি, দাম হচ্ছে 500 পয়সা। লজেন্সের দাম 4টি হলে দাম হবে কত? এক্ষেত্রে 10টি লজেন্সের দাম 500 পয়সা, একটি লজেন্সের দাম 4টি লজেন্সের 50 গুণ 4, অর্থাৎ 200 পয়সা। তো 4টি লজেন্সের দাম হবে 200 পয়সা। রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিলোমিটার পথ যায়, সে গরুর গাড়ি চেপে 10 কিলোমিটার পথ কত সময় যেতে পারবে? দূরত্ব, যেহেতু দূরত্ব কমলে সময় কম লাগবে, তাই অতিক্রান্ত দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক। তাহলে দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার 240, সুতরাং 10 কিলোমিটার হওয়ার, এক্ষেত্রে 24 কিলোমিটার যায় 240 মিনিটে, 1 কিলোমিটার যায় 240/4, অর্থাৎ এখানে যদি আমরা একটু দেখি, তাহলে ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে, একটু ভুল হয়েছে, 24কে 4 না 24 দিয়ে ভাগ হবে, 24 দিয়ে ভাগ করলে 10 হয়, তাহলে 10 কিলোমিটার যায় 10 গুণ 10, অর্থাৎ 100 মিনিটে। তাহলে আমরা পরের প্রশ্নে যাব। 4 দিশে 96 পৃষ্ঠা আছে, 9 দিশে, 4 দিশা থেকে 9 দিশায় গেলে দেখা গেছে দিস্তার পরিমাণ বাড়ে, পৃষ্ঠার পরিমাণ বাড়বে, সরল সম্পর্ক। তাই 4 দিশে 96 পৃষ্ঠা, আর 9 দিশায় কত? 4 দিশায় কাগজ হয় 96 পৃষ্ঠা, 1 দিশায় কাগজ আছে 96/4 24 পৃষ্ঠা, 9 দিশায় কাগজ হয় 24 গুণ 9 216 পৃষ্ঠা। তাহলে সুতরাং 9 দিশায় কাগজ আছে 216 পৃষ্ঠা। এবারে 5 নম্বর, তিশার কাছে 100 টাকার আছে, সে 4000 গ্রাম চালের দাম 160 টাকা, সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনতে পারবে? চালের পরিমাণ কমলে চালের দাম কমে, তাই চালের পরিমাণের সাথে চালের দামের সরল সম্পর্ক। আমরা যদি দেখি, চালের দাম হচ্ছে 160 টাকায় 4000 গ্রাম, তাহলে 100 টাকায় কতটুকু পাওয়া যাবে? তাহলে দেখি, 160 টাকা পাওয়া যায় 400 গ্রাম, 4000 গ্রাম চাল, 1 টাকায় পাওয়া যায় 4000/160 25 গ্রাম, সুতরাং 100 টাকায় পাওয়া যায় 25 গুণ 100, অর্থাৎ 2500 গ্রাম। এরপরে আমরা চলে যাব পরের অঙ্কে। ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, তাহলে কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়তে পারে? পৃষ্ঠার সংখ্যা বাড়লে সময় বাড়বে, তাই পৃষ্ঠার সংখ্যা সময়ের সরল সম্পর্ক। পৃষ্ঠা এটা, তাহলে পৃষ্ঠার সংখ্যা আর
মিনিট যে টাইম, হ্যাঁ 240 পৃষ্ঠা হয় 480 মিনিট, তাহলে 540 পৃষ্ঠার জন্য কত? এক্ষেত্রে 240 পৃষ্ঠা পড়তে সময় লাগে 480 মিনিট, এক পৃষ্ঠা পড়তে সময় লাগে 480/40 অর্থাৎ 240 অর্থাৎ 2 মিনিট। তাহলে 540 পৃষ্ঠা পড়তে সময় লাগে 540 গুণ 2 1080 মিনিট, তাহলে আবার 60 মিনিটে 1 ঘন্টা। সুতরাং 1080 মিনিটে 1080/60 অর্থাৎ 18 ঘন্টা। সুতরাং 18 ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়তে পারবে। এরপরে 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়। 1 কেজি চিনির দাম কত? তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম। চিনির পরিমাণ বাড়লে চিনির দাম বাড়বে, তাই এর সাথে সরল সম্পর্ক। চিনির পরিমাণ 500 গ্রামে 16 টাকা আর 1000 গ্রামে কত সেটা। এক্ষেত্রে 500 গ্রাম চিনি 16 টাকা, সুতরাং 1 গ্রাম চিনি পাওয়া যায় 16/500, সুতরাং 1000 গ্রাম চিনি পাওয়া যায়। এখান থেকে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে এর 0 0 দুটো, এই শূন্যর সাথে এই দুটো শূন্য কাটা, তারপর 5 দুগুণ 10, 5 দুগুণ 10, তাহলে এখানে থাকে 2, 16 দুগুণ 32 টাকা, উত্তর হবে 32। নাজিরার কাছে 50 টাকা, সে দুটি বিস্কুট কিনতে 1 টাকা দেয়, 50 টাকা সে কতগুলো বিস্কুট কিনতে পারবে। এখানে আমরা যদি দেখি টাকার পরিমাণ বাড়লে সেই টাকায় বেশি পরিমাণ বিস্কুট কেনা যাবে, তাই পরিমাণের সাথে বিস্কুটের সরল সম্পর্ক। 1 টাকায় 2টি, তাহলে 50 টাকায় হচ্ছে 50 গুণ 2 100টি, অর্থাৎ 5 টাকায় 100টি বিস্কুট পাওয়া যাবে। এরপরে ইয়াসিন 100 গ্রাম চা 200 টাকায় কিনে সে 50 টাকায় কত গ্রাম? টাকার পরিমাণ কমলে চায়ের পরিমাণ কমে, তাই টাকার পরিমাণের সাথে চায়ের পরিমাণের সরল সম্পর্ক। এখানে টাকার পরিমাণ 20 টাকা 1000 গ্রাম, তাহলে 2000 টাকা 200 টাকায় 1000 গ্রাম, 50 টাকায় হোয়াট? এক্ষেত্রে 200 টাকায় চা পাওয়া যায় 1000 গ্রাম, 1 টাকায় চা পাওয়া যায় 1000/200 5 গ্রাম, সুতরাং 50 টাকায় পাওয়া যায়, সুতরাং 50 টাকায় পাওয়া যায় 250 গ্রাম। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যদি তোমার ভিডিওটি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাই।